বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের মাঝে রয়েছে ফেসবুক লাইভেও। তো যে বন্ধুরা আমাকে ফেসবুকে ঠিকমতো মানে দেখতে পাচ্ছেন আর কি, শুনতে পাচ্ছেন, তো নিশ্চয়ই কমেন্ট করবেন আমাকে। আর হ্যাঁ, স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভেও। আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে কথা বলছি, তো সেই বিষয়টা আপনাদের প্রত্যেকের সাথেই মানে এমনভাবে সংযুক্ত বা রিলেটেড, সেটা নিশ্চয় এই বিষয়টা নিয়ে আপনি কিছু লিখতে চাইবেন। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, বই নাকি ইন্টারনেট, জ্ঞান অর্জনে সেরা মাধ্যম আপনার কাছে কোনটি? তো লিখতে পারেন আপনার সেই মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, একটা সময় ছিল যখন কোনো কিছু জানার জন্য আমাদের ভরসা ছিল বই, যেমন স্কুলের পাঠ্য বই, লাইব্রেরির বই, গল্প উপন্যাস কিংবা আরও অন্য জায়গা থেকে পাওয়া বই পড়েই, পত্রিকা পড়েই জ্ঞান অর্জন করতাম আর কি। তো সেটা একটা সময় ছিল, কিন্তু সময় এখন বদলেছে। এখন হাতে যদি আপনার একটা স্মার্টফোন থাকে, তাহলে মুহূর্তেই আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য আপনি জানতে পারবেন। তাই প্রশ্নটা এই কারণেই যে কোনটিকে আপনি গুরুত্ব, মানে আজকের দিনে জ্ঞান অর্জনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ আপনার কাছে, বই নাকি ইন্টারনেট? তো লিখতে পারেন আপনার সেই মনের কথা, আপনার মূল্যবান মতামতটি নিশ্চয়ই কমেন্ট করে লিখবেন আমাকে। হ্যাঁ, বই নিয়ে যদি কথা বলতে হয়, তো নিশ্চয় বই শুধু আমাদেরকে তথ্যই দেয় না, আমাদেরকে চিন্তা করতে শেখায়। কারণ একটা বই পড়তে গেলে ধৈর্য লাগে, মনোযোগ লাগে, আর সেই মনোযোগই আমাদের একটা বিষয় গভীরভাবে বুঝতে সাহায্য করে। যে বইয়ের ভাষা, যুক্তি এবং বিশ্লেষণ আমাদের ভাবতে শেখায়। তাই আজও যদি বলি যে একজন ভালো পাঠকই কিন্তু ভালো চিন্তাবিদ হতে পারেন। মানে আমাদের আশেপাশে যাদেরকে আমরা জ্ঞানী ব্যক্তি বা ভালো জানেন, এরকম ব্যক্তি যদি আমরা ধরতে যাই, তাহলে নিশ্চয় দেখবেন যে আমাদের থেকে তারা কিন্তু অনেক বেশি বই পড়েন। তবে বইয়ের কিছু সীমাবদ্ধতা বর্তমান সময়ে আছে। বইয়ে নতুন নতুন তথ্য কিন্তু যুক্ত হতে সময় লাগে, এবং সব বই সব সময় পাওয়া যায় না। একটা দুষ্প্রাপ্যতাও থাকে, এবং আর একটা বড় সমস্যা হচ্ছে যে অনেকের দামের মানে দামটা হয় সাধ্যের বাইরে, যার কারণে মন চাইলেও কিনতে পারেন না আর কি। তো এগুলো তো থাকেই, তারপরেও এই ভালো মন্দ তো আছে। তবে অন্যদিকে যদি আমরা ইন্টারনেটের দিকে লক্ষ্য করি, যে ইন্টারনেট আমরা যেভাবে শিখতাম আর কি, বই পড়ে বিভিন্ন মাধ্যমে, তো সেই ধারণাটা ইন্টারনেট এসে পরিবর্তন হয়েছে। আমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নটা মানে আপনি আপনার আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলে হয়তো সবার কাছে উত্তর নাও পেতে পারেন, কিন্তু সেই প্রশ্নটা আপনি যদি গুগল কিংবা বর্তমানে যে এআই গুলো রয়েছে, তো সেখানে যদি আপনার প্রশ্নটি লিখে দেন, তাহলে কিছু না কিছু উত্তর পাবেন আর কি। এবং আপনার পাশে হয়তো যেই উত্তরটা দিয়েছিল তার থেকে ভালোভাবে গুছিয়ে তার একটা উত্তর পাবেন কয়েক সেকেন্ডের মধ্যে। তো একইভাবে অনলাইনের মাধ্যমে আপনি যেমন ওই যে প্রশ্ন করে জানতে পারেন, একইভাবে অনলাইনে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি, বিশেষজ্ঞদের ভিডিও থেকেও আপনি কিন্তু শিক্ষা নিতে পারেন আর কি, তাদের রেকর্ডেড ক্লাস কিংবা ভিডিওগুলো দেখে। এবং অনলাইনে যেটা হয়, খুব দ্রুত তথ্যগুলো আপডেট হয়, এবং যেটা আসলে বইয়ে পাওয়া যায় না। কিন্তু অনলাইনের একটা মানে বড় সীমাবদ্ধতা আছে আর কি, বড় চ্যালেঞ্জ আছে। যেমন এখানে যেটা হয়, অনলাইনে অনেক সময় ভুল বা বিভ্রান্তকর তথ্য আমরা পাই, এবং এই কারণেই যা পড়ছি বা জানছি সেটা আমাদেরকে যাচাই করতে হয়। অনেক সময় সময় থাকে না, আবার আমাদের ইচ্ছেও থাকে না, এবং অনেকে
সেই দিকে না গিয়ে সেই ভুল তথ্যটাই আসল মনে করে বসে থাকেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে শিখতে গেলে আরও সবচাইতে বড় অসুবিধা হচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন, সেগুলো বা কেউ হুট করে আপনাকে ফোন দিল, মেসেজ দিল, তো সেইটা আপনার শেখার জার্নিটাকে অন্য দিকে নিয়ে চলে যেতে পারে। তো অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে যেমন শিখবেন, ঠিক একইভাবে বই পড়ে শেখার তো কোনটার গুরুত্ব আপনার কাছে বেশি এবং কী কারণে, সেই কারণটা আপনি কিন্তু লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমি আছি লাইভে, ইতিমধ্যে আমাকে বেশ কিছু বন্ধু কমেন্ট করেছেন, তো তাদের দেখে নিতে চাই। জিরক্স নামে একজন কমেন্ট করেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার কমেন্ট আজকেই প্রথম পেলাম মনে হচ্ছে। আর আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শ দেওয়ার জন্য। শূন্য খাতায় আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন, লিখেছেন যে ভাই সাবা সেনানিবাস থেকে দেখছি এবং শুনছি, কেমন আছেন? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো আছি। আর অনেক দিন পরে আপনাকে পেলাম আর কি। তো নিশ্চয়ই আজকের যে বিষয় সেটি নিয়ে যদি কিছু লিখতে চান কমেন্ট করে লিখতে পারেন আর কি। রয়েছেন আমার সাথে এনার অনুভূতি আইডি থেকে। কি অবস্থা আপনার? আচ্ছা, কেমন আছি আমি? হ্যাঁ, এই তো আমি ভালো আছি। আর তুমি সহ তোমার পুরো রুমের ওয়েদারটা কেন জানি আজ বেশি ভালো লাগছে। আচ্ছা, ওয়েদার ভালো লাগছে। আচ্ছা, আমরা যেটা হয় যে দেখে আমরা যেটা বুঝি আর কি, সেটা অনেক সময় নাও হতে পারে। পুরো ওয়েদার অনেক সময় বিপরীত হতে পারে। তবে আপনি যেটা ধারণা করেছেন সেটা অবশ্য মন্দ না। ওয়েদার, বাইরের ওয়েদারও বেশ ভালো আছে আজকে। সারাদিনে খুব যে বৃষ্টি হয়েছে বা জোরালো বৃষ্টি হয়েছে সেটা না, ফিরফিরানি বৃষ্টি যেটা বলি, মাঝে মধ্যে হয়তো কোথাও হয়ে থাকতে পারে। আজকে বাইরের ওয়েদারটাও বেশ মানে গরমও না, আবার অনেক বেশি যে ঠান্ডা তা কিন্তু না, এবং মানে আমাদের সহ্য ক্ষমতার মধ্যেই রয়েছে আর কি। নিশ্চয়ই সেটা আপনারা উপভোগ করছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর এনার অনুভূতি আবারও লিখেছেন যে বই ও ইন্টারনেট দুটোই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন আপনি যে আচ্ছা, আমার আওতায় কতগুলো বই সংগ্রহ আছে। আমার আসলে কতগুলো বই সংগ্রহ আছে সেটা বলা মুশকিল। আমি সাধারণত গল্প, উপন্যাস এই বইগুলো পড়ি না। তবে আমি যেই যখন বিশেষ করে পলিটেকনিকে পড়ালেখা করছিলাম, তো তখনকার যে বইগুলো সেগুলো এখনও আমার বাসায় আছে। মাঝে মধ্যে বলতে যখন মন চায় তখন মাঝে মধ্যে খুলে দেখি। বিশেষ করে সায়েন্সের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানে এই ধরনের বইগুলো একটু বেশি টানে। তো আগের মানে কোনো বিষয় নিয়ে খটকা হলে বা জানতে ইচ্ছে হলে সেই বইগুলো একবার করে খুলে দেখি। আবার সেই বইগুলো দেখলে কেন জানি ওই স্কুল লাইফ কিংবা কলেজ লাইফের সেই স্মৃতিগুলো মনে পড়ে, তো সেগুলো রেখে দিয়েছি। আর এমনিতেই মোটিভেশনাল কিছু বই আমার সংগ্রহে রয়েছে, তবে সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে কিছু বই আছে, তবে গল্প, উপন্যাস এই ধরনের বই আমার সংগ্রহে নাই। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কোন ধরনের বই পছন্দ করেন এবং আপনার সংগ্রহে কতগুলো আছে সেটা কমেন্ট করে লিখতে পারেন আমাকে। আরাফাত শামীম রয়েছেন, ভাই কেমন আছেন? হ্যাঁ, এই তো আমি অনেক ভালো আছি। আপনাকে অনেক দিন পরে পেলাম, আপনিও ভালো আছেন সেটা লিখেছেন। যে আর বই হচ্ছে আলাদা জ্ঞানের ভাণ্ডার, আবার ইন্টারনেট হচ্ছে আলাদা জ্ঞানের ভাণ্ডার। যে যেটা থেকে মানে যেভাবে নেবেন। তবে বাঙালি নেটে মানে ইন্টারনেটে আর কি অপেক্ষাটা কি মানে ইন্টারনেটের অপকারিতাটাই বেশি ব্যবহার করে আর কি, সেটা লিখেছেন। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই মনে হয় যে ইন্টারনেটের যেই অপকারী দিকগুলো সেগুলোর প্রতি আমাদের একটু ঝোঁক বেশি। তো বই এবং ইন্টারনেট এই দুই নিয়েই কথা হচ্ছে।
তো বই আমাদের যেমন গভীরতা দেয়, ঠিক ইন্টারনেট আমাদেরকে কিন্তু গতি এনে দেয়। তো বই আমাদের যেমন দেখা যায় যে চিন্তাশীল করে, আবার ইন্টারনেট আমাদের দ্রুত বিশ্বের সঙ্গে যুক্ত হতে সহায়তা করে। তাই যদি বলি আমরা যে জ্ঞান অর্জনের সবচেয়ে ভালো পথ দুটার সমন্বয় যদি আমরা করতে পারি তাহলে। তো আপনার কাছে কি মনে হয়? তো আপনিও মানে লিখতে পারেন আপনাদের সেই মনের কথাগুলো। বইয়ের পক্ষে যেই পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলোও আপনি লিখতে পারেন, বা নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলোও লিখতে পারেন, যেমনটি কিছুক্ষণ আগেও আমি বলছিলাম। তো সেই বিষয়গুলো আরও হয়তো আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দেব। তো এই মুহূর্তে আরও যেই বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে তাদের মনের কথাগুলো লিখেছেন তাদের আর একটু দেখে নিতে চাই। রয়েছেন মারুফ আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনি যুক্ত হয়েছেন। প্রসঞ্জিৎ কুমার কুণ্ডু রয়েছেন আমাদের, লিখেছেন দেখছিলাম মহানন্দা সেতু থেকে। আচ্ছা, মহানন্দাতে 2টা সেতু রয়েছে, মানে আরও অনেক মহানন্দা নদীর উপর আরও সেতু রয়েছে বা হচ্ছে। তো একটা হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু, আর একটা হচ্ছে মহানন্দা দ্বিতীয় সেতু। তো আসলে কোন সেতু আর কি, নতুন সেতু নাকি আগেরটা থেকে, বিশেষ করে রেহাই চর বারঘরে রয়েছে সেইটা থেকে নাকি? কমেন্ট করে নিশ্চয়ই লিখবেন পরবর্তী কমেন্টে, এবং সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ইতিমধ্যেই আপনি ভালোবাসা পাঠিয়েছেন আর কি আপনার। এনার অনুভূতি লিখেছেন যে অবসরে তুমি কি করো। আচ্ছা, অবসরে অনেক কিছুই করা হয়। অনেক কিছু বলতে কিছু কিছু ক্ষেত্রে পুরনো বই সেগুলো খুঁজে দেখি এবং সেগুলো পড়ার চেষ্টা করি, বা পুরো বই হয়তো পড়া হয় না, কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে জানার যে আগ্রহ সেইটা করা হয়। আবার মাঝে মধ্যে বাসায় কিছু গাছ আছে, যেই গাছগুলোর সাথে সময় কাটানো হয়, গাছে পানি দেওয়া, পরিচর্যা করা, তো সেগুলো হয়। আবার অবসর কিছু সময়ে দেখা গেল যে ইউটিউব, বেশিরভাগ সময় ইউটিউবেই হয় যে কোনো একটা বিষয়ে জানছি আর কি। জানছি বলতে ভিডিও টিউটোরিয়াল দেখে কোনো কিছু শেখার চেষ্টা করি, তো এরকম হয়। আবার কিছু ক্ষেত্রে দেখা গেলো যে মন ভালো লাগছে না, মন ভালো নেই, তখন কোনো নাটক কিংবা কোনো সিনেমা সেভাবে দেখা হয় না, তবে কিছু অংশ যদি চোখের সামনে আসে এবং ভালো লাগে তখন সেটা দেখা হয়। আবার অনেক সময় যেটা হয় যে ওই অবসর সময়ে ফোন স্ক্রল করতে করতেই কি দেখছি নিজেও জানি না, চোখের সামনে যেটা আসছে সেটাই দেখতে দেখতে সময় পার হয়েছে, এরকম অনেক সময় হয়। নিশ্চয় আপনাদেরও এরকম হওয়ার কথা আর কি, বিশেষ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ফোন হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেন, কখন যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় পার হয়ে গেছে আপনি টেরই পাননি, এইরকম অনেক সময় হয়ে থাকে আর কি। রয়েছেন আমার সাথে চয়ন আলী, অনেক দিন পর আপনাকে শুনছি। হ্যাঁ, অনেক দিন পর আপনাকে আমিও পেয়েছি। যে নিশ্চয়ই ব্যস্ত ছিলেন, আম ব্যবসা নিয়ে কি এবার আপনার ব্যস্ততা ছিল, নাকি অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন? এবার কমেন্ট করে নিশ্চয়ই পরবর্তী কমেন্টে লিখবেন। যাই হোক, অনেকদিন পরে আপনাকে পেয়ে ভালো লাগছে। আর এবং পরবর্তী কমেন্টে আপনার সেই উত্তরটি জানতে চাই, কেমন আছি জানতে চেয়েছেন, সেটি তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। এনার অনুমতি লিখেছেন আমাকে, আচ্ছা কিছু বই আমাকে পড়তে দেওয়া যেতে পারে। আচ্ছা, সম্ভব হলে চেষ্টা করব আর কি। আপনাকে আসলে কিভাবে পাবো, এবং আমার যেই বইগুলো আছে, এক একজনের মতামত বা কি বলবো, আমি যেগুলো হয়তো পছন্দ করি সেগুলো আপনার পছন্দ নাও হতে পারে, তবে কিছু কিছু, সব বিষয় যে পছন্দ হবে তা কিন্তু অনেক কিছু বিষয় হয়তো বা কোনো বই হয়তো ভালো লাগতেই পারে। তো সম্ভব হলে করা যেতে পারে আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন আমার সাথে চয়ন আলী আবারও, আচ্ছা অনেকদিন পরে শুনছেন সেটা তো লিখেছেন। আরাফাত শামীম আবারও লিখেছেন যে ভাই আজ কেন
আচ্ছা, আজ কেন পার্টনার পাইনি নাকি? কেউ আসেনি আমার সাথে? কোনটা? হ্যাঁ, আমি তো মিউজিক ক্লাব 98 একাই থাকি। মাঝে মধ্যে হয়তো একাধিকজন হয়ে থাকে। তো যাই হোক, অনেক দিন পরে হয়তো আমাকে দেখছেন, এবং আমি এই মিউজিক ক্লাব 98.8 যেহেতু কন্টিনিউ করছি, হয়তো বিশেষ কোনো কারণ ছাড়া মানে অনুপস্থিত থাকি না আর কি। তো সামনে যদি পাই, মানে অন্যান্য দিনে যেটা হয় অফিস টাইম থাকে, তখন অন্য কাউকে নিয়ে বসার সুযোগ থাকে, তবে ছুটির দিনে এই সুযোগটা একটু কম, কারণ বেশ কিছুজন ছুটিতে থাকে, তো সেটাও একটা আছে। আর কেন জানি ওই দুইজন কথা বললে যেমন ভালো লাগে, ঠিক একইভাবে এই যে আপনাদের সাথে আমি একা একাই কথা বলছি, এটাও একটা অন্যরকম ভালো লাগা আমার জন্য আর কি। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। ভালো লাগলো, আপনি লিখেছেন আমাকে এনার অনুভূতি, আবারও লিখেছেন আমাকে সপ্তাহে আরও একটা লাইভ চাই। আচ্ছা, সপ্তাহে আরও একটা লাইভ চান? আচ্ছা, মাঝে মধ্যে তো এমনও হয় যে পুরো লাইভে কেউ কমেন্ট করেনি, এমনও হয়, তখন মনে হয় যে হয়তো মানে যে লাইভটা চালাচ্ছি সেটাও মনে হয় বাদ দেওয়া, বাতিলের খাতায় নিয়ে যেতে হবে। আবার আপনারা যখন সাড়া দেন, কমেন্ট করেন, তখন আগ্রহ হয় যে বাড়ানো যেতে পারে বা অন্য কোনো লাইভে আসা যেতে পারে। তবে হ্যাঁ, আপনাদের চাওয়ার ওপরও অনেকটা নির্ভর করছে, এবং অনেক সময় আপনাদের চাওয়ার সাথে আমারও সময় থাকার বিষয়টাও আর কি নির্ভর করে। তো যাই হোক, ভবিষ্যতে কোনো এক সময় যদি সম্ভব হয় সেটা তো হবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলছিলাম যেই বিষয়টা নিয়ে, এখনও বলছি, বই নাকি ইন্টারনেট, জ্ঞান অর্জনের সেরা মাধ্যম কোনটি আপনার কাছে, এই নিয়ে আপনারা লিখতে পারেন। যদিও আমি শেষের দিকে চলে এসেছি, বই নিয়ে বেশ কিছু পক্ষে আপনাদের জানিয়েছি যে বই পড়লে মনোযোগ, একাগ্রতা বাড়ে, গভীরতা বোঝার সুযোগ তৈরি হয়। দীর্ঘ সময় যদি বই পড়ার অভ্যাস আপনি তৈরি করতে পারেন, তাহলে দেখা যাবে যে চিন্তা শক্তি, কল্পনা শক্তি এগুলোও বাড়ে। তবে হ্যাঁ, ইন্টারনেট ছাড়াই সেটা করতে হবে আপনাকে। আবার বই পড়লে যেটা হয় যে বিজ্ঞাপন কিংবা নোটিফিকেশনের মতো যে বিভ্রান্তি, সেগুলো কিন্তু থাকে না, বই পড়ার মধ্যেই পাওয়া যায়। বই পড়ার কিছু সীমাবদ্ধতাও আছে, সেটাও আপনাদের জানিয়েছি যে বই পড়লে যেমন একাগ্রতা এগুলো বাড়ে, ঠিক একইভাবে বই সব সময় সহজলভ্য হয় না। অনেকে মানে বই যেহেতু টাকা দিয়ে কিনতে হয়, অনেক জায়গায় বই পাওয়া যায়, তবে সব বই তো আবার পড়া সম্ভব হয় না বা পছন্দ হয় না, এবং সে বইয়ের মধ্যে তথ্য খুঁজতে অনেক সময় লাগে। তবে ইন্টারনেটে যেটা হয় যে সেই সময়টা লাগে না, মুহূর্তেই পাওয়া যায়। ইন্টারনেটে এই যে মুহূর্তে পাওয়া যায়, মুহূর্তেই অনেক জ্ঞানী মানুষের ভিডিও দেখা, কিংবা তাদের কোনো যদি টিউটোরিয়াল ক্লাস থাকে সেগুলো দেখা যায় আর কি, এবং পড়ার থেকে সেই দেখার মাধ্যমে খুব সহজে সেটা বোঝা যায়। কিন্তু এখানে বেশ কিছু সীমাবদ্ধতার জায়গা রয়েছে, যেমন যে ইন্টারনেটে সব তথ্যই কিন্তু সঠিক হয় না, অনেক বিভ্রান্তিকর তথ্য আমরা পেয়ে থাকি, এবং যার কারণে কোনো তথ্য জানলে বা পেলে সেটার সত্যতা যাচাই করার একটা বিষয় থাকে আর কি। তো সব মিলিয়ে আমরা যদি বলি যে এই অসত্য তথ্য এগুলো যাচাই করে, এবং বই যেমন আমাদেরকে ওই গভীরতা এনে দেয়, ঠিক ইন্টারনেট আমাদেরকে গতিশীল করে তোলে তথ্য জানার ক্ষেত্রে। তাই এই দুইটা সমন্বয় যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের জ্ঞান অর্জনটা আরও অনেক বেশি ত্বরান্বিত হবে, এবং আমাদের যেই লক্ষ্য যে তথ্য জানবো, জ্ঞান অর্জন করব, সেটা কিন্তু হয়। তো এতক্ষণ আমার সাথে যে বন্ধুরা ছিলেন কমেন্টের মাধ্যমে কিংবা কমেন্ট ছাড়া, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এবং শোনার জন্য। নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আপনাদের জানাচ্ছি শুভরাত্রি।